নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মধ্যরাতে নরেন্দ্র মোদী হঠাৎ করে জাতির উদ্দেশ্যে সেলফি মোডে ক্যামেরা করে তিনি বার্তা দিলেন এবং তিনি বললেন, নিট পেপার লিক ইস্যুটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং অত্যন্ত ভাবিত। তাই জন্য আমরা ইমিডিয়েটলি ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে সমাধান করার চেষ্টা করছি। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে সেটা হচ্ছে যে 20 তারিখের যে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করলো, নির্মম অত্যাচার করলো, সেটাকে নিয়ে যখন কথা হচ্ছে, সেটাকে নিয়ে যখন সেলিব্রিটিরা বক্তব্য রাখছেন, সেটাকে নিয়ে সমস্ত মহল থেকে বক্তব্য উঠে আসছে, সেই বিষয়টাকে কি মানুষের মন থেকে মুছিয়ে দেওয়ার চেষ্টা? তা না হলে দেশের প্রধানমন্ত্রী তার যে ভিডিও বার্তা, সেখানে এই নিয়ে একটাও কথা কেন বললেন না? কিন্তু সেটাকে মুছিয়ে দেওয়ার চেষ্টা হলেও কোনো মতেই কিন্তু যারা মার্গদর্শন মন্ডলীতে রয়েছেন ভারতীয় জনতা পার্টিতে, যাদেরকে একদম অকেজো করে দেওয়া হয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে মুখ খুলছেন। অর্থাৎ ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে, সেই মুরলী মনোহর যোশী, তিনি মুখ খুলেছেন এবং তিনি এই মুহূর্তে বিজেপির মার্গদর্শন মন্ডলীতে রয়েছেন এবং সত্যি সঠিকভাবেই কিন্তু মার্গ দেখাচ্ছেন তিনি। কোট আনকোট আমরা পড়ে শোনাচ্ছি, তিনি লিখছেন, এটা দেখতে অত্যন্ত বেদনাদায়ক লাগছে যে দেশের বিভিন্ন অংশ থেকে আসা ছাত্র যুবরা কয়েকদিন ধরে নয়াদিল্লির রাস্তায় জমায়েত হয়েছে। তাদের চিন্তা এবং উদ্বেগ বাস্তব। এগুলোকে সহানুভূতি ও দূরদর্শী সমাধানের দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করা উচিত। আমি পুরোপুরি আশা করি যে এটাকে শুধু আইনি ও শৃঙ্খলার সমস্যা হিসাবে দেখা হবে না, যাতে বলপূর্বক মোকাবেলা করা হয়। আমি খুব বেদনা অনুভব করছি যে মহিলা এবং যুবতীদের উপর নির্মম বলপ্রয়োগ করা হয়েছে। কোট আনকোট লিখছেন কে? লিখছেন মুরলী মনোহর যোশী। আরো লিখছেন তিনি, এমন বলের ব্যবহার ভারতীয় সমাজের বড় অংশকে বিকশিত ভারতের লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দেবে। একদম নরেন্দ্র মোদীর সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার কাজটা করেছেন তিনি। এবং গুরুত্বপূর্ণ যেটা লিখেছেন, মহিলা এবং যুবতীদের উপর নির্মম বল প্রয়োগ করা হয়েছে, যেটা একদম অ্যাকনলেজ করতেই রাজি নন বিজেপির যে কোনো সমর্থক, যে কোনো অন্ধভক্তদের সঙ্গে আপনারা যদি কথা বলেন, তাহলে একদম দেখবেন যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে, এইরকম একটা বক্তব্য উঠে আসছে। কিন্তু গুরুত্বপূর্ণ, ভারতীয় জনতা পার্টির মার্গদর্শন মন্ডলীর সদস্য এখনো পর্যন্ত এবং ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিজেপি সরকারের আমলে কাজ করা এবং অত্যন্ত আরএসএস এর একজন উঠে আসা মানুষ, সেই মানুষ লিখছেন, মহিলা এবং যুবতীদের উপর যেভাবে নির্মম বলপ্রয়োগ করা হয়েছে সেটা অবশ্যই কখনোই সঠিক নয় এবং আমি বেদনা অনুভব করছি এবং যেটা বিকশিত ভারতের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, এই নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা সেটাকে যে শেয়ার করা, সেটাকে নিয়ে বলছেন, মিস্টার মোদি, আওয়ার স্টুডেন্টস আর ডিমান্ডিং ধর্মেন্দ্র প্রধানস রেজিগনেশন। একদম প্রথমেই তিনি বলছেন যে আপনি যে ভিডিওটা শেয়ার করেছেন তাতে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের কথা কোথাও নেই। আপনি, এইটা আমাদের স্টুডেন্টদের দাবি। আওয়ার স্টুডেন্টস আর ডিমান্ডিং ধর্মেন্দ্র প্রধানস রেজিগনেশন। ডোন্ট ইনসাল্ট দেয়ার ইন্টেলিজেন্স উইথ দ্য প্যাথেটিক মিডনাইট ভিডিও। অর্থাৎ এই স্টুডেন্টদের যে বুদ্ধি, এই স্টুডেন্টদের যে ইন্টেলিজেন্স, সেটাকে কখনোই আপনি ইনসাল্ট করবেন না, সেটাকে কখনোই আপনি অপমান করবেন না এই মধ্যরাতে এই ধরনের প্যাথেটিক একটা ভিডিও শেয়ার করার মাধ্যমে। আবারও তিনি তিনটে দাবি অত্যন্ত বলিষ্ঠ হয়ে জানিয়ে দিয়েছেন। প্রথম, স্যাক প্রধান, পানিশ দোজ হু বিট স্টুডেন্টস, অ্যাপোলোজাইজ, এবং ক্ষমা চান এবং যারা এই স্টুডেন্টদেরকে মেরেছে তাদেরকে পানিশমেন্ট দিন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ আপনারা জানেন যে অভিজিৎ দীপকে কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে বলছেন যে আমরা আন্দোলন তুলবো না, এই আন্দোলন চলবে। সোনাম ওয়াংচুক ইতিমধ্যেই অনশন ভেঙেছে, আপনারা জানেন। কিন্তু অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির একদম যিনি ফাউন্ডার মেম্বার, তিনি বলে দিয়েছেন কিন্তু কোনো মতেই আমি আন্দোলন তুলবো না এবং আন্দোলন এই মুহূর্তে চলবে যেমন চলছে। सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली है, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज़्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। सोनम सर का जो सैक्रिफाइस रहा है 26 दिनों का, उसे हम वेस्ट नहीं जाने देंगे। जो दिल्ली पुलिस ने ब्रूटैलिटी करी है स्टूडेंट्स के अगेंस्ट, उन स्टूडेंट्स की जो सैक्रिफाइस थी उन्हें हम वेस्ट नहीं जाने देंगे। तो हमारा प्रोटेस्ट तब तक चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान रिजाइन नहीं करते। थैंक यू।
দিল্লির যন্তর মন্তরে যেমন আন্দোলন চলছে, আজকে কলকাতার রাস্তায় আন্দোলন রয়েছে ককরোচ জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার শীর্ষক এই নাম দিয়ে, এবং তার সঙ্গে বিভিন্ন সংগঠন যুক্ত হচ্ছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই যে আন্দোলনের মূল ধারাটা, সেটা হয়তো কোথাও গিয়ে সরকার ভেবেছিল যে সোনম ওয়াংচুককে স্যুপ খাইয়ে দিলে, তার অনশন ভাঙিয়ে দিলে সেটা হয়তো সঠিক হয়ে যাবে, কিন্তু সেই ধরনের বিষয়টা কিন্তু হচ্ছে না। এবং ছাত্ররা তাদের দাবিতে এখনো অনড়, যে কোনো মতেই তারা সরবে না, আন্দোলন চালিয়ে যাবে, এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সেটাই তাদের এক এবং অদ্বিতীয় দাবি। এবং সেটাকে নিয়ে মুখ খুলছেন বিভিন্ন বিশিষ্টজন সমাজ থেকে, আপনারা দেখেছেন সেগুলো সলমান খান, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকার, অরিজিৎ সিং প্রত্যেকেই মুখ খুলেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে, মুখ খুললেও শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে কেন এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার সরানোর কোনো চিন্তা ভাবনা করছে না। এবং সোনম ওয়াংচুক তিনি যে বার্তাটা দিয়েছেন অনশন ভাঙার পরে, তিনি বলেছেন যে ধর্মেন্দ্র প্রধানকে সরানো হবে, এরকম কোনো কমিউনিকেশন এসে আমার কাছে পৌঁছায়নি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একদম আমাদের এইটুকু এনশিওর করা হয়েছে যে যাদের ওপর বিভিন্ন ধরনের কেস দেওয়া হয়েছে, সেই কেসগুলো ফার্দার আর এগিয়ে নিয়ে যাবে না সরকার। অর্থাৎ 20 তারিখের আন্দোলনের ফলে যে কেস দেওয়া হয়েছে সেগুলো ফার্দার আর সরকার এগিয়ে নিয়ে যাবে না। তাই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার যে জায়গাটা, সেটা অন্তত সোনম ওয়াংচুক কিন্তু শিওর করতে পেরেছেন তার অনশনের মাধ্যমে। তাই জন্য তিনি অন্তত অনশনটা ভেঙেছেন, এবং অবশ্যই সংসদে এই সামগ্রিক বিষয়টাকে নিয়ে আলোচনা হবে, তাই জন্য তিনি অনশনটা ভেঙেছেন। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের কি বক্তব্য, এবং অবশ্যই শোনালাম যে মুরলী মনোহর যোশী থেকে শুরু করে রাহুল গান্ধী তাদের কি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে। এবং অবশ্যই নরেন্দ্র মোদীর কালকের যে ভিডিওটা আপনাদের সামনে রেখেছিলাম, যারা এখনো দেখেননি তারা গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন, যেটার মধ্যে একদম সরাসরি নরেন্দ্র মোদী তার বক্তব্য আমরা তুলে ধরেছি, এবং সোনম ওয়াংচুককে যে স্যুপ খাওয়ানোর একটা মুহূর্ত সেটাও আমরা তুলে ধরেছি। এবং অবশ্যই ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, তেমনই কিন্তু প্রেক্ষাপট উঠে এসছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে ককরোচ জনতা পার্টি তাদের প্রবক্তাদের সঙ্গে আজকে কিন্তু তাদের কথা মতোই, তাদের শর্ত অনুযায়ী দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে গিয়ে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এনারা দুজন বৈঠক করতে শুরু করেছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ যে কি বেরিয়ে আসে সেই বৈঠক থেকে, ককরোচ জনতা পার্টি কোন দিকে আন্দোলনকে নিয়ে যায়, নাকি আন্দোলন একদম বন্ধ করে দেয় আমরা জানি না। মিটিং শেষ হলে আমরা জানতে পারবো। তবে দিল্লির কনস্টিটিউশন ক্লাবেই তাদেরকে আসতে হলো, এবং অবশ্যই কোনোভাবেই কিন্তু তারা আর জেপি নাড্ডার বাড়িতে গেলেন না। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, সরকারকে মাথা নোয়াতে হচ্ছে, সরকারকে কোথাও গিয়ে সমস্ত দাবি, যুবদের দাবি, সেগুলো মেনে নিতে হচ্ছে, কারণ যুব আন্দোলন এই মুহূর্তে সরকারকে কমপ্লিটলি নাড়িয়ে দিয়েছেন। আপনারা কি সহমত আমাদের সঙ্গে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। না সহমত হলেও আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট দেখার অপেক্ষায় রইলাম। তাহলে মধ্যরাতে নরেন্দ্র মোদী আজও পর্যন্ত যেটা করেননি, একটা সেলফি মোডে ক্যামেরা দিয়ে ভিডিও শেয়ার করতেন না অন্তত। এবং জেপি নাড্ডা বা জিতেন্দ্র সিং এর মতো মানুষরা তারা রাত্রিবেলা রাত 12টার সময় গিয়ে এই সোনম ওয়াংচুককে স্যুপ খাইয়ে তার অনশন ভাঙাতেন না। এতটা ইগনোর যাদেরকে করা হচ্ছিল, সেই এতটা ইগনোর করা পার্টি, যাদেরকে সন্ত্রাসবাদীদের বি টিম বলা হয়েছে, যাদেরকে জর্জ সরোজ গ্যাং এর সঙ্গে তুলনা করা হয়েছে, যাদেরকে বিদেশি ফান্ডেড বলা হয়েছে, তাদের জন্য এতটা উদ্গ্রীব হয়ে মধ্যরাতে ভিডিও এবং তাদের যে অনশন করছিলেন তাকে গিয়ে স্যুপ খাওয়ানো, সরকার কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপেই রয়েছে। এবং রাহুল গান্ধী তার বাড়ির বাইরেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, তার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষত কালকের পর থেকে। কারণ রাহুল গান্ধী 21 তারিখ তিনি প্রাইম মিনিস্টারের বাড়ির বাইরে গিয়ে বসে পড়েন, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়। 22 তারিখ তিনি একটা প্রেস কনফারেন্স করেন। 23 তারিখ তিনি গতকাল সোজাসুজি চলে যান রাজঘাটে, সেখানে গিয়ে গান্ধীজির যে সমাধি সেখানে গিয়ে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন সেই 20 জন ছাত্রছাত্রী যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে নিট পেপারলি কিছুটা হওয়ার জন্য। সম্পূর্ণটা মিলিয়ে অবশ্যই এই মুহূর্তে সরকারের ওপর চাপ, এবং সরকার সম্পূর্ণ ব্যাকফুটে। 20 তারিখের যে ঘটনাটা সেটা সরকার ভুলিয়ে দিতে চেষ্টা করছে, কিন্তু মানুষকে অত সহজে ভুলবে? আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। যারা জয়েন বাটন ক্লিক করেছেন ইতিমধ্যেই, যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের নাম আমরা যেমন বিভিন্ন ভিডিওতে পড়ি, তাদের নাম আরো একবার বলছি। সোমনাথ চ্যাটার্জি তিনি রিজয়েন করেছেন। যারা অবশ্যই জয়েন একবার করছেন তারা আবার পরবর্তী মাসে রিনিউয়ালটা করবেন কাইন্ডলি। সোমনাথ চ্যাটার্জি সেটা করেছেন, অত্যন্ত ধন্যবাদ। ABCDE মন্ডল এই ইউজারের তিনিও জয়েন করেছেন, তিনি মেম্বারশিপ নিয়েছেন, আমরা জানি না তার নাম কি।
তারপর সুভাষ দে সরকার, সুভাষ দে সরকার তিনিও মেম্বারশিপ নিয়েছেন। বাবুল মজুমদার, দীপঙ্কর বোস, প্রদীপ দাস, দেবযানী মুখার্জি, শেখ আকবর আলী এবং সীমা দত্ত, প্রণব চক্রবর্তী, এদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রিসেন্টলি প্রত্যেকেই মেম্বারশিপ গ্রহণ করেছেন, কেউ রিনিউয়াল করেছেন। আপনারা যারা রিনিউয়াল করেননি এখনো পর্যন্ত কাইন্ডলি রিনিউয়াল করবেন। যারা মেম্বারশিপ নেননি কাইন্ডলি মেম্বারশিপ নিন। আমাদের পেড মেম্বারশিপ নিলে আমরা সেই অর্থের সাহায্যে কিন্তু অনেকটা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।